হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা হবে যে আপনারা এসএসসি 2025 সালে যা পরীক্ষাতে আসেন, যে অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু যে 2025 সালের প্রশ্নটা কেমন হবে, সহজ নাকি কঠিন, আজকে কিন্তু এই নিয়ে কিছু আপডেট পেয়েছে আপনার সামনে কিন্তু আলোচনা করবো। তার জন্য এসএসসি 2025 সালে যা পরীক্ষাতে আসেন সবাই কিন্তু ভিডিওটা দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক মার্ক সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আমি কিন্তু এর আগে কিন্তু এসএসসি 2025 কিন্তু একটা ভিডিও তৈরি করছিলাম, সেখানে কিন্তু প্রচুর কমেন্ট এসেছিলো যে ভাই প্রশ্নটা কেমন হবে এসএসসি 25-এর, যে কঠিন নাকি সহজ। কারণ আপনারা জানেন, অনেকেই কিন্তু জানেন যে এসএসসি 2026 থেকে যে প্রশ্নের ক্যাটাগরি কিন্তু সম্পূর্ণ ভিন্ন হবে, ঠিক আছে। যে একমাত্র এসএসসি 25-এ কিন্তু এসএসসি 24, 22, 23-এর যে নিয়মে যে প্রশ্নটা তৈরি করে এসেছিলো সেই নিয়মে কিন্তু এসএসসি 25-এ একমাত্র এইরকম প্রশ্নটা হবে, এবং এসএসসি 26-টা কিন্তু প্রশ্নের ক্যাটাগরিটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু যে প্রশ্ন, যে এসএসসি 25-এর যে প্রশ্নটা সেটা সহজ নাকি কঠিন, আসলে এই যে একটা প্রশ্ন যে সহজ হবে নাকি কঠিন হবে এটা আসলে কেউ বলতে পারবে না, ঠিক আছে। যে সম্পূর্ণ কিন্তু একবারে 100% শিওরে কিন্তু কেউ বলতে পারবে না সেটা কঠিন হবে নাকি সহজ হবে। কিন্তু যে 25 সালে যে প্রশ্নটা হবে এসএসসি, সেটা কতটুকু সহজ বা কঠিন হবে সেটা কিন্তু নর্মাল একটা ধারণা কিন্তু আপনারা কি দিতে পারবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনারা কিন্তু অনেক কাজে লাগবে। যে 2025 সালে এসএসসি সমান পরীক্ষার সকল পরীক্ষার প্রশ্ন প্রথমত কাজ কিন্তু শুরু করে দিয়েছে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়। এসএসসি 2025 প্রশ্নটা কেমন হবে এবং কঠিন করা হবে নাকি সহজ করা হবে তা নিয়ে রয়েছে কিন্তু জল্পনা কল্পনা। মূলত সম্পূর্ণ ভিন্ন নিয়মে পরীক্ষার আয়োজন করা হবে 2026 সাল থেকে, এবং 2025 সালের শিক্ষার্থী কিন্তু শেষ যারা কিনা এই নিয়মে পরীক্ষা দিচ্ছে। এরপরে কিন্তু আবার নতুন নিয়ম চালু করা হবে, তবে পরীক্ষার প্রশ্ন পরিবর্তন এবং সম্পর্কিত কোনো বিষয় প্রভাব পরীক্ষার ওপর পড়বে না। স্বাভাবিকভাবে এসএসসি 2025 পরীক্ষার প্রশ্ন তৈরি করা হচ্ছে। এখন আপনারা এসএসসি 2025-এর প্রশ্নটা কেমন হবে তা যদি জানতে চান, তাহলে কিন্তু আপনার 24-এর প্রশ্নটা কেমন ছিল সেটা কিন্তু জানা কিন্তু খুব জরুরি, ঠিক আছে। যে মূলত 2024 সালের পুরো বই নিয়ম অনুযায়ী কিন্তু প্রশ্নটা তৈরি করা হচ্ছে, এবং তাই 2024-এর প্রশ্ন যাচাই বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের 2024-এর প্রশ্ন থেকে অনেক প্রশ্ন হুবহু পরীক্ষায় কেমন আসবে, তাই এই 2024-এর বিগত সালে যে প্রশ্নের উপরে প্রস্তুতি নিতে হবে। 2024 সালের পরীক্ষার প্রশ্ন স্বাভাবিক ছিল, এবং কিছু কিছু বোর্ডে কিন্তু কয়েকটা প্রশ্ন কিন্তু কঠিন ছিল। 2024 সালে যা পরীক্ষা দিয়েছিল, বিশেষ করে ঢাকা বোর্ড সহ যশোর বোর্ড এবং কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ডের গণিত বিষয়ের প্রশ্ন কিন্তু কঠিন ছিল। তাছাড়া গ্রুপ ভিত্তিক যেগুলো সাবজেক্টের পরীক্ষাটা হয়েছিল এসএসসি 2024-এ, সেগুলো কিন্তু মোটামুটি কিন্তু ভালো ছিল, কারণ যেহেতু এসএসসি 24-এর রেজাল্টের পর কিন্তু বোঝা গিয়েছিল, ঠিক আছে। এবং ওই বিষয়গুলি শিক্ষার্থীদের রেজাল্ট তুলনামূলক কিন্তু খারাপ এসেছে কয়েকটি বোর্ডে গণিত সাবজেক্টে কিন্তু, তবে বাকি বিষয়গুলোর প্রশ্ন স্বাভাবিক মান অনুযায়ী কিন্তু প্রশ্ন তৈরি করা হয়েছিল। সিলেবাসের মধ্যে থেকে প্রশ্ন এসেছে এবং গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো থেকে প্রশ্নগুলো তারা করেছে। এখন আপনার এসএসসি 2025-এর প্রশ্নটা কেমন হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, 2025 সালে সম্পূর্ণ প্রশ্ন তৈরি করা হবে পুরো বইয়ের ওপর নির্ভর করে, অর্থাৎ তাদের কোনো সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়নি, এবং সম্পূর্ণ বইয়ের উপরে প্রশ্ন হবে। এ কারণে প্রশ্নের ধরনটা কিছুটা কঠিন হতে পারে, তবে সকল শিক্ষার্থীরা ভালো করে পড়াশোনা করা যাবে এবং ভালো ফলাফল কিন্তু তারা করবে। সহজ প্রশ্নের অংশ রাখা হবে 30 থেকে 40%, এবং মাঝারি প্রশ্নের অংশ রাখা হবে 30 থেকে 40%, এবং বাকি 20 থেকে 30% রাখা হবে একটু কঠিন। যারা পড়াশোনা করে তারা আশা করা যাচ্ছে তারা ভালো কিন্তু পরীক্ষা দিতে পারবে। তবে গণিত এবং গ্রুপ সাবজেক্ট, বিশেষ করে পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিতের কিছু প্রশ্ন তুলনামূলক কিন্তু কঠিন হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছিলাম, যে আপনারা যে এসএসসি 2025-এর যে প্রশ্নটা হবে সেই প্রশ্ন কিন্তু মোটামুটি কিন্তু সহজই হবে। তার মধ্যে যেগুলো সাবজেক্ট আছে, যেমন করেন যে ম্যাথ কিন্তু প্রতি বছর কিন্তু অনেক, গতবারে আমরা যদি এসএসসি 24 কথা বলি, তো গণিত কিন্তু প্রায় 4-5টা বোর্ডের শিক্ষা কিন্তু খুব বেশি পরিমাণ ফেল গেছে কিন্তু গণিতে, ঠিক আছে। গণিত, পদার্থবিজ্ঞান এবং নর্মাল যে সাধারণ যে বিজ্ঞানটা আছে এবং রসায়ন, এই 3-4টা সাবজেক্ট কিন্তু প্রচুর পরিমাণে ফেল যায়, এবং এই 3-4টা সাবজেক্ট কিন্তু আপনার বারবার কিন্তু প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যেন আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।